আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাভা এর বেসিক কোর্সে এবং আমি ইনস্ট্রাক্টর হিসেবে ধ্রুব রয়েছি আপনাদের সাথে। আজকের লেকচারটি শুরু করার আগে সবার কাছে জানতে চাইবো, প্রিভিয়াস লেকচারে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম ইউআরএ অনলাইন জাজে, সেগুলো আপনারা করেছেন কিনা। আর যদি না করতে পারেন, যদি কোথাও প্রবলেম হয়, তাহলে আমি কিছু হিন্টস দিব। আমি পুরো প্রবলেমটি সলভ করে দিব না আনটিল আপনি যদি ব্যর্থ না হন একবার। এখন আজকের লেকচারটিতে আমি চলেছি। আজকের লেকচারে যে টপিকটি কভার করবো সেটি হলো রিলেশন অপারেটর অ্যান্ড বুলিয়ান অপারেটর, এবং এই ক্লাসটি একটু লম্বা হতে পারে, আগেই বলে রাখছি। তো আমি সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। হোয়াইট বোর্ডে হ্যাঁ চলে যাচ্ছি। দেন আমরা জানি কি ম্যাথে পড়েছিলাম যে এটা হলো লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল আর নট ইকুয়াল। কিন্তু প্রোগ্রামিং ভাষায় এগুলো একটু ডিফারেন্ট ভাবে প্রকাশ করা হয়। প্রোগ্রামিং ভাষায় এটাকে এভাবেই থাকে, এটাও এভাবেই থাকে। কিন্তু এই যে যেটা লেস দেন ইকুয়াল সেটাকে দেওয়া হয় এভাবে, যেটা গ্রেটার দেন ইকুয়াল সেটাকে দেওয়া হয় এইভাবে প্রকাশ করা হয়, যেটি ইকুয়াল সেটাকে প্রকাশ করা হয় এইভাবে, আর যেটি নট ইকুয়াল সেটাকে প্রকাশ করা হয় এইভাবে। এবং আরেকটি কথা, এই জিনিসটি অন্য একটি মিনিং ক্রিয়েট করে প্রোগ্রামিং এর জগতে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটাকে ভ্যালু অ্যাসাইন করে, আগে বলে রাখলাম যে ভ্যালু অ্যাসাইন করে, আমি ডিটেলসে যাবো একটু পরে। তার আগে একটি জিনিস বলে রাখি, যে যে অপারেটরগুলো আমি দেখিয়েছি এখানে, এই অপারেটরগুলো একের সাথে রিলেশন অপারেটর এবং বুলিয়ান অপারেটর, এগুলো দুইটি ভ্যারিয়েবলের মধ্যে প্রথমে সম্পর্ক স্থাপন করে। দ্বিতীয়ত এটি বুলিয়ান অপারেটর, কারণ এটি ট্রু অর ফলস রিটার্ন করে। আমি ট্রু অর ফলস এর ব্যাপারটি এখন দেখাবো। আমি সাপোজ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, দেন আমরা কয়েকটি অপারেটর ক্রিয়েট করে নিই, চলেন। এ গ্রেটার লেস দেন বি, এ গ্রেটার দেন বি, এ greater than equal b, a less than equal b, a equal b, a not equal b. That's it. Now আমরা এটা কি a less than b, মানে a কি b এর চেয়ে ছোট? হ্যাঁ, অফকোর্স ছোট। তাহলে এটা কি রিটার্ন করবে? ট্রু অথবা 1 রিটার্ন করবে। a greater than b, no, it's greater than, then এটা false রিটার্ন করবে, then it must be 0. a greater than equal b, no, এটাও false, তাহলে এটাও 0 রিটার্ন করবে। দেন আমরা এটা দেখছি, এটা এই পাশে দেখাচ্ছি, a less than equal b, হ্যাঁ অবশ্যই a less than equal b, দেন এটি কি রিটার্ন করবে? ট্রু, সরি আমি ট্রু রিটার্ন করবে। এটি রিটার্ন ট্রু অর্থাৎ 1। a equal b, নো, ইটস ফলস, ফলস অথবা 0 রিটার্ন করবে। a নট ইকুয়াল b, হ্যাঁ a নট ইকুয়াল b, ট্রু অথবা 1 রিটার্ন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই বুলিয়ান অপারেটর দিয়ে ট্রু ফলস রিটার্ন করে আবার সম্পর্ক স্থাপন করা যাচ্ছে। তো আমি নতুন একটু বোর্ডে যাব, সেখানে আমি দেখাবো যে আমরা একটু দেখেছিলাম যে এই সাইনটি, এটি ম্যাথমেটিক্যাল ভাষায় আমরা পড়ে আসি যে ইকুয়াল সাইন, কিন্তু প্রোগ্রামিং ভাষায় এটি ইকুয়াল না, এটি অ্যাসাইন। সাপোজ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, আমি একটু দেখাচ্ছি, এ ও বি দিলাম 1 2, ফাইন। দেন এখন যদি আমি বলি এ ইজ ইকুয়াল বি, প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ভ্যালু রাইট টু লেফট অ্যাসাইন হয়, অর্থাৎ রাইট টু লেফটে অ্যাসাইন করা হয়, অর্থাৎ বি এর ভ্যালু এতে যাবে, নট এর ভ্যালু কিন্তু বিতে যেতে পারবে না, এটা কিন্তু না, বি এর ভ্যালু এতে যাবে, অর্থাৎ বিতে বর্তমানে আছে 2, যেটি এখন কাটা যাবে, কাটা দিয়ে সরি বি এর ভ্যালু 2 2ই থাকবে, সরি ভুল করেছি, 2 2 থাকবে, এর ভ্যালু আছে বর্তমানে কত 1, যেটি 2 হয়ে যাবে, এবং দুইটি 2 হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করেছি, আমি কিন্তু এর ভ্যালু নিয়ে হারিয়ে ফেলছি। এখন এই এর ভ্যালু যাতে না হারাই, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে একটি প্রোগ্রাম রয়েছে নাম্বার সোয়াপ। নাম্বার সোয়াপ করতে হবে আমাকে। আমি এটি
থিওরিটিক্যালি বোঝাবো, পরে প্রোগ্রামিং এর সহজে বোঝানোর জন্য আমি প্রোগ্রাম তৈরি করেছি, জাস্ট আপনারা দেখলে বুঝে যাবে। সাপোজ আমি এর একটি ভেরিয়েবল নিলাম 1, b ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, আপনারা ভিডিওটি একটু পজ করে নিতে পারেন, যে হ্যাঁ ভিডিওটি পজ করে নিতে পারেন একটু কিছুক্ষণ। সেটি হলো ভাবার জন্য যে কিভাবে ভ্যালু স্টোর করা যায়। আমি a ইকুয়াল টু নিব 1, b ইজ ইকুয়াল টু 2। দেন আরেকটা ভেরিয়েবল নেওয়া দরকার না আমাদের, যে আমরা কিভাবে কি করতে পারি। আরেকটা ভেরিয়েবল নিলে হয়তো দেবে, কারণ আমরা এই দুইটা ভ্যালু স্টপ করতে, তৃতীয় ভেরিয়েবলটার ভ্যালু কিন্তু আমাদের গার্বেজ অথবা ফালতু একটি ভ্যালু, মানে ফালতু সরি, বাট গার্বেজ ভ্যালু যেটাকে বলতে পারেন আপনি, গার্বেজ একটি ভ্যালু। সো এখন আমরা একটা কাজ করে চলেন, বোর্ডটা কাজ কর এন্ড এ সরি, তাহলে আমরা এটি করতে পারি এ সরি ক্ষমা করবেন। তাহলে আমরা একটা কাজ করি, টেম্পের মধ্যে কোনো একটা ভ্যালু রেখে নিই। আমরা প্রিভিয়াসে দেখেছিলাম যে এর ভ্যালুটা কিন্তু সরে যাচ্ছে, মানে এর ভ্যালু গায়েব হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, টেম্পের মধ্যে এর ভ্যালু রেখে নিই। এখন কি আর এর ভ্যালু গায়েব হবে, কারণ এর ভ্যালু কিন্তু টেম্পে চলে যাচ্ছে। দেন এতে আমরা এখন বি সহজে অ্যাসাইন করতে পারছি, এবং বিতে সহজে এ অ্যাসাইন করে দিচ্ছি। এখন আমি যদি ট্রেসিং করে দেখাই এ বি টি দ্য টেম্প, ওকে। এখন যদি আমি একটু দেখাই, এখানে প্রথমে ছিল 1 2 0। যখন আমি টেম্পের ভ্যালুটা, মানে এর ভ্যালুটা টেম্পে নিয়েছি, এর ভ্যালু টেম্পে লেফট টু রাইট টু লেফট অ্যাসাইন করেছি, যখন তখন কি হয়েছে, এর যে ভ্যালু টেম্পে 0কে কেটে 1 হয়েছে। দেন বি এর ভ্যালুটা এতে চলেছে, অর্থাৎ বি এর 1কে কেটে দিয়েছে, বি এর 1কে কেটে সেটি হয়ে গেছে 2। এখন আমরা এর ভ্যালু তো আমাদের হারিয়ে জানে, এর ভ্যালুটা আমি কোথায় রেখে আগে রেখেছিলাম টেম্পে। তো এখন আমি বিতে টেম্পের ভ্যালুটি স্টোর করে দিতে পারি, তো এখানে টেম্প হবে, বিতে টেম্পের ভ্যালুটি স্টোর করে দিতে পারি। এখানে এ লিখেছিলাম কারণ এর ভ্যালুটা আমি বিতে নিব, কিন্তু এখন টেম্পের ভ্যালুটা এখানে দিয়ে দিলে কি হবে, এই 1টা 2 কাটা যাবে, 1 হয়ে যাবে। দ্যাটস ইট। তো এখন কি হচ্ছে, এর ভ্যালু আগে ছিল 1, এখন হয়ে যাচ্ছে 2, আর বি এর ভ্যালু এখন হয়ে যাচ্ছে 1। এই আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন, আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমি নেক্সট লেকচারে নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড দেখাবো যে যে বলেছিলাম অ্যাসাইন ভ্যালু। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন অ্যাসাইন শেষ, নাও আরেকটি দুটো অপারেটর আছে, অ্যান্ড অপারেটর অ্যান্ড অপারেটর আর অর অপারেটর। আপনারা আইসিটিতে হয়তো অ্যান্ড গেট অথবা ফিজিক্স অ্যান্ড গেট অ্যান্ড নর গেট পড়েছেন, ফিজিক্স সেকেন্ড পেপারে অ্যান্ড গেট এবং নর গেট অবশ্যই পড়ে থাকার কথা। তো অ্যান্ড গেটে আমরা এখন অ্যান্ড গেটের লজিক একটু বুঝি চলেন, আশা করি মনে আছে আমাদের। অ্যান্ড গেটের ক্ষেত্রে এ নিতাম, বি নিতাম, 0 0 1 0 0 1 1 1। এক্ষেত্রে কি হইতো, 0 রিটার্ন হইতো, এটাও 0 হয়ে যেত, এটাও 0 হইতো, এটা 1 হতো। and it means false 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 and it's true, that's it। তো আপনি একটি জিনিস খেয়াল করবেন, সেটি হলো যখন এর ভ্যালু দুটোই ফলস ছিল তখনও ফলস আসছে, এখন এর বি এর ভ্যালু ফলস কিন্তু এ ভ্যালু টু, তাও আমার ফলস আসছে। আবার যখন এর ভ্যালু ফলস বি এরটা ট্রু, তখন আমার ফলস আসছে, এন্ড যখন দুইটাই ট্রু তখন ফলস আসছে। আমি মনে এখানে ভুল পেয়েছি, যে বি এর ভ্যালু ফলস এর ভ্যালু ট্রু, বি এর ভ্যালু ফলস এর ভ্যালু ট্রু হবে। আমি এখানে বলছিলাম যে বি এর ভ্যালু ট্রু এর ভ্যালু ফলস বলেছিলাম, মানে দুইবার রিপিট করছিলাম, সরি। দ্যাটস ইট। তো বুঝতে পারছেন যে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে কি হচ্ছে। এখন আমরা অ্যান্ড অপারেটর প্রয়োগটা একটু দেখে আসি। অ্যান্ড অপারেটর প্রয়োগ দেখার জন্য আমরা যাব যে এখানে থেকে, ঠিক আছে আমি আবার নিয়ে যাচ্ছি। আমরা এ এন্ড এ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 2 নিলাম। তারপর
আমরা বলতে পারি কি a less than b and a not equal b। যদি আমরা এটি দেই সেক্ষেত্রে কি আসবে? অবশ্যই ট্রু আসবে। বাট হোয়াট ইফ আমি যদি এখানে ইয়ে না দিয়ে, এখানে যদি আমি নট ইকুয়াল সাইন না দিয়ে ইকুয়াল সাইন দিতাম, তারপর আমি দুটোই ইকুয়াল দিয়েছি, ডাবল ইকুয়াল দিয়েছি, একটু ওয়েট, আমি ডাবল ইকুয়াল, তারপর আমি ডাবল ইকুয়াল দিব, ডাবল ইকুয়াল দিলাম, দেন কি আর ট্রু থাকবে? তখন কিন্তু ট্রু থাকছে না, তখন এটি হয়ে যাচ্ছে ফলস, কারণ আমার এই শব্দটি 1 রিটার্ন করেছে কিন্তু এটি কিন্তু 0, এবং আমরা পড়েছি যদি একটি 1 একটি 0 হয় দেন ইট মাস্ট বি ফলস অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে। এটি মনে করেন আমি এখানে আবার আসবো। এখন আমরা যাব অর অপারেটর। অর অপারেটরের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এ বি 0 0 1 0 0 1 1 1, যেটা এটি 0 1 1 1, অর্থাৎ প্রথমটি হলো ফলস, এরপর ট্রু ট্রু অ্যান্ড ট্রু। তো এখানে একটু খেয়াল করে দেখবেন যে আমার যখন একটি ভ্যালু ট্রু হচ্ছে তখন আমার অলওয়েজ ট্রু রিটার্ন করছে। একটি ভ্যালু চেক করলে অপরটি যদি ফলস হয় আমার সেটা রিটার্ন করছে না, যদি অপরটি ফলস হয় সেটি রিটার্ন করছে না। আমার এক্ষেত্রেও সেম, যদি দুইটি ট্রু হয় দেন ট্রু। আই হোপ সো বুঝতে পেরেছেন। এখন আমি এটি চলে যাব প্রিভিয়াস, যেখানে এখানে আমি একটু মুছে নিব, এখানে আমি আর ইয়ে দিব না। আমরা কিন্তু দেখেছিলাম যখন অ্যান্ড অপারেটর ছিল তখন এটা আমার যে ফলস আসছিল, কিন্তু এখন আমি যদি এখানে অর অপারেটরটি ইউজ করি তাহলে কিন্তু আর ফলস আসবে না, তখন এই ক্ষেত্রে সে আবার এই ট্রু রিটার্ন করবে, অর্থাৎ আমার আবার ট্রু হয়ে যাচ্ছে, কারণ সে এখানে 1 এখানে 0 পাচ্ছে। আমরা জানতে পারছি কি যদি একটি ভ্যালু ট্রু হয় দেন ইট ট্রু রিটার্ন করবে, দ্যাটস ইট। অ্যান্ড আমি আশা করি সবকিছুই বুঝিয়েছি, কোনো কিছু বাদ রাখি নেই। অ্যান্ড আমি এখন প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামটি করা ছিল আমি করে রাখছি যাতে আপনাদের বোঝা যায়। আমি জাভা ইম্পোর্ট করে নিয়েছি অ্যান্ড সিস্টেম ইনপুট নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এটা জানেন নর্মাল কোনো ইনপুট নিতে হবে, স্ক্যানার ক্লাসটি আনতে হবে। দেন আমি বলেছি ইন্টারি, এর মধ্যে একটা ভ্যালু নিব, বি এর মধ্যে ভ্যালু নিব, আমি বলেছি টেম্প। এখন এর ভ্যালু আমি টেম্প স্টোর করেছি, দেন বি এর ভ্যালু এতে, টেম্প এর ভ্যালু টেম্প স্টোর করার কারণে আমার এর যে ভ্যালুটা এটা কিন্তু আর গায়েব হয়নি, এন্ড বি এর ভ্যালুটা যখন স্টোর করে দিয়েছে দেন টেম্প ভ্যালুটা বি তে স্টোর করে দিয়েছে। এখন প্রোগ্রামটি যদি রান করে দেখাই আপনারা দেখবেন, যদি আমি এখানে 4 দিই 3 দিই, দেখেন আগে এর ভ্যালু ছিল কত 4, বর্তমান হয়ে গেছে 3, এন্ড বি এর ভ্যালু ছিল 3 যা হয়ে গেছে 4, অর্থাৎ দুইটি কিন্তু অদল-বদল হয়েছে। এটি হলো নাম্বার টপিক, এবং আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সেটি হলো 4টি ভ্যালু, 4টি ভ্যালু থাকবে এ বি সি ডি। কি করবেন, এ এর ভ্যালু যাবে বি তে, বি এর ভ্যালু যাবে সি তে, সি এর ভ্যালু যাবে ডি তে, এন্ড ডি এর ভ্যালু যাবে এ তে। এটা একটি সিম্পল একটি ম্যাথ, এখানে শুধু টেম্পের ব্যবহারটা আপনি যদি করতে পারেন ঠিক মতো তাহলে এটি খুবই সহজেই সলভ হবে। এন্ড আমি এটির অ্যালগরিদমটি নেক্সট ক্লাসে দিয়ে দিব যদি আপনারা না পারেন, তখন কিন্তু এটি চেষ্টা করেন, কারণ এটি খুবই সিম্পল একটি ম্যাথ, খুবই সিম্পল। এ এর ভ্যালু বিতে যাবে, বি এর ভ্যালু সি তে, সি এর ভ্যালু যাবে ডি তে, এন্ড ডি এর ভ্যালু এ তে স্টোর হবে। তো আশা করছি আপনারা বুঝবেন যে আসলে প্রবলেমটি কিভাবে সলভ করতে হবে। দ্যাটস ইট। এন্ড আমি সব হয়তো বুঝিয়ে দিচ্ছি, অর অপারেটর বুঝছে।
দ্যাটস ফাইন। অ্যান্ড আমি যেটা বলেছিলাম যে এই সাইনটি প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাসাইন বোঝায়, অ্যান্ড এটার যে ইকুয়েশন সাইন হলো এরকম। ঠিক আছে, আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নেভার গিভ আপ, বিলিভ ইয়োর সেলফ। অ্যান্ড আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। ধন্যবাদ।